আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের একটি আমাদের প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা জননেত্রী, ওনার একটা ভয়েস রেকর্ডিং শুনলাম। সেখানে গিয়ে তিনি বললেন, তার একজন কর্মীর সাথে ফোনে আলাপ চলাকালে অবস্থায় বললেন, ওই কর্মীকে নাকি বিএনপির লোকেরা খুব নাকি বেশি নির্যাতন করেছে, মারধর করেছে। সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তাদের নাম লিস্ট করে রাখো, দিন কিন্তু আমাদের একদিন আসবে। তার মানে আমাদের প্রধানমন্ত্রী বুঝাইতে চাইছে তিনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আবার বিএনপির বিচার করবেন। আসলে যদি প্রধানমন্ত্রী এরকম চিন্তা ভাবনা করে থাকে এই ৮৬ বছর বয়সে, তাহলে আপনার আমার কি হলো? এত যে হায়াতের জিন্দিগি পাই অনর্থক কেন সময় নষ্ট করতেছি আকাজে কুকাজে? আমরা কেন আল্লাহর এবং আল্লাহর রসুলের গোলামি ছাড়িয়ে দিলাম? তিনি এও বলেছে, তিনি একথাও বলেছেন যে আমাদের সবচাইতে বড় ভুল ছিল এই দেশটাকে স্বাধীন করা। মেজর জিয়া নাকি মেজরই থাকতো, দেশের রাষ্ট্রপ্রধান হতে পারতো না, এবং তার পরিবারের লোকজন নাকি এই আজকের রাষ্ট্রের প্রধান হতে পারতো না। তিনি নাকি এই কথাগুলোও তিনি বললেন। এখন আমার প্রশ্ন হলো, তিনি যে রাষ্ট্র এই দেশটাকে শাসন মানে স্বাধীন করছেন, তার ভূমিকা কী ছিল? তিনি কোন জায়গায় যুদ্ধ করলেন? বঙ্গবন্ধুই বা কোথায় গিয়ে যুদ্ধ করলেন? হ্যাঁ, মানুষকে নেতৃত্ব দেওয়া এক জিনিস, আর সশরীরে যুদ্ধ করা আর এক জিনিস। মেজর জিয়া সেইখানে বাংলাদেশের হয়ে কিন্তু তিনি সশরীরে যুদ্ধ করেছিলেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ফাঁকা মাঠে গোল দিয়া কিন্তু গোল নিয়ে দৌড় দিলেন। কি বলেন আপনারা? লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করা লাগবে।